4 বছরের এক শিশুর আল্লাহর নামে ঝাড়ফুঁক দেওয়া তেল ও পানি ব্যবহার করে নানা ধরনের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে বলে দাবি করেছেন অনেক রোগী। আর এটিকে তার পরিবার বলছে আল্লাহ প্রদত্ত অলৌকিক ক্ষমতা। ঝাড়ফুঁক দেওয়া এই শিশুর নাম লাবিব। স্থানীয় কাপড় ব্যবসায়ী আব্দুল ওহাবের ছেলে। তার পরিচয় এখন শিশু কবিরাজ। প্রথমে তার পরিবারের সদস্যদের, পরে তার আত্মীয় স্বজনদের রোগ মুক্তির খবর ছড়িয়ে পড়লে জেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন শিশুটি। ঘটনাটি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ভাটি লঙ্গরপাড়া এলাকায়। তবে শিশুদের ঝাড়ফুঁক দেওয়ার ঘটনায় মানুষের ভিড় জমলেও সচেতন মহল বলছেন এটা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস ছাড়া কিছুই নয়। জানা গেছে প্রতিদিন শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন। আবার কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষদের বোতল ভর্তি পানি, তেলের বোতলে ঝাড়ফুঁক দিচ্ছেন। প্রতিদিন সকাল 10টা ও বিকেল 5টায় 2 ধাপে চলে এই ঝাড়ফুঁক। আগত রোগীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। স্থানীয় ষাটোর্ধ্ব হাবিবুর রহমান বলেন, আমার দ্বিতীয়বারের মতো স্ট্রোক হওয়ার পর একেবারে অসুস্থ হয়ে পড়েছিলাম। লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। এই শিশু কবিরাজের চিকিৎসায় আমি এখন সুস্থ। আমি এখন লাঠি ছাড়া দ্রুত হাঁটতে পারি। শিশুটির বাবা বলেন, আমার ছেলে শত শত মানুষের রোগ ভালো করেছে বলে রোগীরা আমাদের জানিয়েছেন। তার এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত। প্রথমে সে তার মাকে চিকিৎসা করে ভালো করেছে, পরে সুস্থ করেন এলাকার আঘাতপ্রাপ্ত স্থানীয় কয়েকজন ফুটবল খেলোয়াড়কে। এরপর থেকে জানাজানি শুরু হলে মানুষের ভিড় জমে। তিনি বলেন, আল্লাহর নাম নিয়ে আমার ছেলে ফু দিলে অনেকেই সুস্থ হয়ে যায় বিধায় হাজারো মানুষ আসে। এর জন্য আমার ছেলে আজ পর্যন্ত একটি টাকাও কারো কাছ থেকে নেয়নি। শেরপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন বলেন, এটা সম্পূর্ণ কুসংস্কার। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিতে রোগ মুক্তির কোনো ভিত্তি নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে যে ধর্ম মানুষকে আলোর পথ দেখিয়েছে সেই ধর্মে কুসংস্কার, ভ্রান্ত বিশ্বাস, অলৌকিকতা বিক্রির সুযোগ নেই। ছোট শিশুকে ব্যবহার করে হাজারো মানুষের আবেগে খেলা করা শুধু ধর্মীয় নয়, নৈতিক অপরাধও। ইসলাম বলে, রোগব্যাধি নিরাময়ের জন্য প্রথমে চিকিৎসকের কাছে যেতে হবে। পরিপূর্ণ নির্ভরতা থাকবে আল্লাহর ওপর। আর কোনো অলৌকিক ক্ষমতা দাবি করা হলে তা হবে শিরকের ঝুঁকিতে পড়া। 4 বছরের লাবিব একজন নিষ্পাপ শিশু। তাকে আল্লাহর অলৌকিক হাদিয়া বানিয়ে মানুষের মাঝে ভ্রান্ত বিশ্বাস ছড়ানো যেমন ভুল, তেমনি সমাজে নতুন করে অন্ধবিশ্বাস জন্ম দেওয়াও বিপজ্জনক। এর পেছনে থাকা অভিভাবকদের সচেতন হওয়া উচিত। এদিকে শ্রীবর্দী উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, এই ঘটনাটি অবৈজ্ঞানিক এবং কুসংস্কার, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ঠিকানাসহ অভিযোগ পেলে উপজেলা প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।